এই যে মা, তুমি খুশি হয়েছো তো মা? আমার তো পছন্দ হয়েছে, মানে তোমার তো পছন্দ হবেই মা, তাই না? মা মা হাসছে, দেখো মায়ের মুখটা পুরো হাসি লাগছে, হাসছে দেখো, আর চোখের তাড়াতে দেখো যেন হাসির যে একটা জল ধরে না, হাসি লাগছে পুরো বোঝা যাচ্ছে। মায়ের তারা ভালো করে তাকাও, আমি তাকিয়েছি, বুঝতে পেরেছি মায়ের যে তারা নিচের দিকটা মানে মাঝামাঝি যে তোমার ওই কি বলে ওই যেটা তারা যেটা বলে তার নিচে বলে যে আনন্দের জল আছে না, এই তো মা, এই দেখো তোমার সন্তানকে তুমি দিয়েছো, এত এত উপকার করেছো তুমি, তোমার সন্তানকে তুমি এটাও দিয়েছিলে তোমার হাত থেকে, অনেক উপকার, আবার তোমার সন্তান তার হাত থেকে তোমাকে দিল। মা দেখো এটা নিয়ে কত ভিডিও বেরোলো মা, হ্যাঁ কত ভিডিও বেরিয়েছে, মা নাকি মা আবার চান, মা কি চেয়েছে মা তোমাকে? একদমই না, মা চেয়েছিল কি? একদমই না, কথা প্রসঙ্গে কথা হয়েছে, এটা কিছুতেই বোঝানো যাচ্ছে না। এই মা, এই যে দেখে নাও, এই যত শিব মায়ের ভক্তদেরকে সবাই যে বলছে এই যে এইটার জন্য অমাবস্যার দিন যে ভরের ভিডিওটা হয়েছিল সেখানে আমি বলেছিলাম এই মাকে নিয়ে যে এই মা যেদিন আসবে আমি তুলে ধরবো, মা কাউকে কোনোদিন কিছু চান না, উনি উনি এত এত জায়গায় গিয়ে এত এত লাখ টাকা খরচা করে সেটা ভিডিওটাকে তুলে ধরেছি সমা ওয়াল বলে, সোমা মা ভিডিও করেছে, এইগুলো খুদ ধরেছে সেদিন, তাই তো? খুদ ধরুক, কে কি করবে জানার দরকার নেই, মা আছে, মা বিচার করবে, মায়ের ওপর আমার ছাড়া আছে, পরিষ্কার কথা, মা বিচার করবে, যা কিছু ওরা ধরছে, যা কিছু এ করছে, মা বিচার করবে, পুরো মায়ের ওপর ছেড়েছে। এইটা না মায়ের অবুজ সন্তান থাকে তো মা, অনেক আমাদের দায়িত্ব বোঝাবো, এবার তারা যদি না বোঝে তখন তাদের মা তাদের উপর ছেড়ে দেবো, তাই না? যারা ভুল বুঝছে মাই ঠিক করবে, এইটুখানি জানি। আর মায়ের বলছে প্রকৃত ভর হয় না, না এসে না জেনে শুনে পট করে অনেকেই অনেক কথা বলে, 2 সেকেন্ড থাকে, মা এসে নাকি 2 সেকেন্ড থাকে, মাই বুঝিয়ে দেবে, তাকে জানান দেবে কিভাবে কি করবে, সেটা মায়ের ব্যাপার, মা কিভাবে তাকে বলবে, মা কিভাবে কি করবে সেটা মায়ের ব্যক্তিগত ব্যাপার, তাই না? বলছে 2 মিনিট আছে, 5 মিনিট আছে, ও 15 মিনিট আসছে, এইভাবে করে টিটি কাটছে, 15 মিনিট ভর আসে, তাহলে ওই জিনিসটা গরম জিনিসটা ধরে দেখাচ্ছে, এখানে কোনোদিন আসেওনি, তারা মানে দূর থেকে অনেক কিছু বলা যায়। আমি একদিন দেখছিলাম লাইভে, দেখছিলাম মা লাইভে একদিন কথা বলছিল, যাও কোনো মুসলিম ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো কন্টিনিউ ওর ল্যাঙ্গুয়েজ ফর টোটালি ব্যাড, মানে একটা বাজে কথা বলছে কন্টিনিউয়াসলি, যে আমার নিজের একটা কেমন মানে আমার বলছে তো লাইভ ভিডিওটা বলছে তো তোদের ভগবান কি রে, ভগবান বলে কি জিনিস, ওনাদের মানে আল্লাহ আছে বলছে কিন্তু ভগবান নেই নাকি, তো ভগবানকে বলছে লক্ষ্মী বাজে মন্তব্যগুলো করে কি করে আমি কিছু বুঝি জানি না, অনেকে কিছু দেখাচ্ছে, আমি নাম ধরে বলতে চাই না, অনেক কিছু বলছে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে এসে ধুনুচিটা ধরে দেখা, ধুনুচির এই ধুনোর গন্ধে চোখ টোক আমাদের জ্বালা করে, কিন্তু মায়ের কিছু হয় না, হ্যাঁ? এবার মা 10 সেকেন্ড থাকে, 15 সেকেন্ড থাকে, ওদেরকে কানে বলে দিয়েছে যে 10 সেকেন্ড থাকে, 15 সেকেন্ড থাকে, কত গরম বলো। তা ওরা বলছে নাকি এই জায়গাটা মোটা, মানে আমার চামড়াটা নাকি কাজ করে করে মোটা হয়ে গেছে, ওই জন্য আমি কোনো কথাই মানে বলতে চাই না, আমি একটা কথা বলি, মা বিচার করবে, কে কি বলছে, কে কি করছে, মা বিচার করবে, প্রত্যেকে অনেকে অনেক কমেন্ট করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কে কি কমেন্ট করবে, আর আমি একটা কথা বলবো যে মা বিচার করবে, তাদের সুবুদ্ধি হোক বা এই বলতে পারে যে 10 সেকেন্ড ভিডিও হয়, ওরা জেনে গেছে যে 10 সেকেন্ড ভিডিও হয়, ভর হয় 20 সেকেন্ড ভর হয়, ওদেরকে মানে কি বলবো, ওরা কিভাবে সেটা জেনে না, ওরা জানছে কি করে, ওদের মধ্যে তো ভর হয় না, ওদের ব্যক্তিগত ব্যাপার, ওরা বুঝে যাচ্ছে 10 সেকেন্ড 15 মিনিট 20 মিনিট ভর কি করে হয়, এখানে এসে দেখুক তাহলে বুঝতে পারবে, ওরা না আসলে লোক থেকে মা আছেন, মা বুঝবেন, মা বুঝবে, আমার বলার আমি এই কথাই বলতে চাইছি, মা আছে, মা ওদের সুবুদ্ধি দিক, মা ওদের বুঝে নিক, ব্যাস, মায়ের ওপর মানে ছাড়া, মা ভর হবে, তোমরা এতজন যে আজকে এসছো, মা আসবে বলছে কি 1 সেকেন্ড থাকবে নাকি 2 সেকেন্ড, 1 সেকেন্ড থাকলেই তো কথা বলতে পারবে, আচ্ছা মা 1 সেকেন্ড আসবে কখন আর যাবে তাহলে কখন, সেটাই হচ্ছে হ্যাঁ? কথা,
মায়ের যখন মা প্রবেশ করবে, না আমার কথা হচ্ছে যে তোমার যখন এতটাই তোমার মাইন্ড যখন অন্যদিকেই নাড়া দিচ্ছে, তাহলে তুমি একবার এখানে এসো। সেটা আসবে না, সেটা না তুমি এসে এসো বড় বড় কথা এবং বলছে। ঘরের সময় তুমি থাকো, প্রেজেন্ট থাকো, না প্রেজেন্ট এসে থেকে কথা তুমি বলছে। তোমার বক্তব্যটা পেশ করো। এটাই আমি বলছি, মা যখন আসে না, আমি কিছু বলবো না, আর বাকি আমার মা বুঝবে। সেটাই তো, বাকি আমার সেটা মা মা বুঝবে। সেটা মা বুঝবে। কি রে বাবা, এর বাইরে আমি কোনো কথা বলবো না। না সে আমি তো মানে হয়তো এখানে দেখিনি মা, মানে আমার বাড়িতে তো পিসি বলছিলাম না আগে, ঘর হয় বলেছে, তোমার পিসির ঘর হয়। মানে এই যে মন্দির যে লোকে করে দিয়ে গেছে বাড়িতে। লোক মন্দিরটা করে দিয়ে গেছে, পিসির ঘর হয় বলে। হ্যাঁ হ্যাঁ, মানে তার আচ্ছা, ঘর হলে কতক্ষণ থাকেন দাও? 16-17 মিনিট, 20 মিনিট হয়? বেশি থাকে। বেশি থাকে তো। হুম, 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 হুম। এদেরকে শেখাতে হবে, মানে এদের কাছে আমাদের শিখতে হবে, বুঝলে? এদের কাছে শিখতে হবে। হ্যাঁ, সারা সকাল একটা টাইম ধরে, দিনক্ষণ ধরে মা কখনো আসতে পারে না। কারণ বিভিন্ন না জায়গায় যাওয়া ওরকম থাকে। দিনক্ষণ ধরে কোনোদিন এরকম না। আসতে পারে না কারণ মা অনেক জায়গায়, মা আমার একার না। মাকে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা দিন, হ্যাঁ। নিজের সোমবার ঘর হয়, হুম। অনেক জায়গায় মাকে যেতে হয়। হুম। মায়ের অনেক জাগ্রত মন্দির আছে, সেখানে অনেক ভক্ত মায়ের সন্তানরা অপেক্ষা করে বসে থাকে মা কখন আসবে। যেমন আমি বসে বসে থাকি, সারাদিন কেটে যায়, অনেক শনিবার আসেও না। পৃথিবীতে আর সব ভক্ত তো সব কাজ করে শিখে উঠতে তাহলে পারেনি। কত জায়গায় তারা মার রূপে ঘর হচ্ছে, কত হ্যাঁ, জায়গায় হ্যাঁ, কালী রূপে ঘর হচ্ছে, হ্যাঁ। কত জায়গায় কত রকম ভাবে। অনেক জায়গায় ফলস ঘর আমাদের হয়। আমাদের যে ওই পিসির বাড়িতে সেগুলো বিশালক্ষী মন্দিরে যে যারা মা ফল করে ঘর দিয়ে গেছে, করছে তারা তো কর্মফল তারা ভুগবে অবশ্যই, সেই তো কমন না। তাই না? আমি মনে করি একটা টাইম দেখে প্রত্যেক দিন কন্টিনিউ, প্রত্যেক দিন যাদের ঘর হয়, আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো। প্রত্যেক দিন যাদের ঘর হয়, পিরিয়ডের সময় আমার ফোন এসছে এখানটায়, পশ্চিম মেদিনীপুর থেকে নাকি পূর্ব মেদিনীপুর থেকে ফোন করেছে। তখন মঙ্গলামার যে পিরিয়ডের সময় যে ঠাকুরটা ছোঁয়, সেই সময় ভিডিও করতে গিয়ে উনি বলছে যে হ্যাঁ, আমাকেও তো মা ইয়ে করেছে। আমি তখন বললাম তোমার খেল এবার বেরোবে, তার খেলটা বের করে দিয়েছে ভগবান। আমি বললাম বেকার ঘাটিও না, তোমাকে যদি এক্ষুনি ভিডিওতে যদি আমি তুলে ধরি না, তোমার ওই মন্দিরটাও চলে যাবে, ঠিক আছে? মা তোমাকে বলে দেয়নি, ওনাকে নাকি মা বলছে। কোনোদিনই হতে পারে না। মানে ওনার ভক্ত অনেক হচ্ছে, ওই মেদিনীপুরে যে মাটার অনেক ভক্ত হয়, ব্যাপারটা বুঝুন। আর সিদ্ধান্ত বলে যে না আমার মনে হয় যে আমার এটা যেটুকু অভিজ্ঞতা এই বয়সে, তাতে আমার বক্তব্য হচ্ছে তুমি এসো, তুমি শ্রদ্ধা করো, ভক্তি করো, ঠিক আছে? আমি তোমাকে নিয়ে কিছু বলতে যাবো না, আমি কোনো মন্তব্য কিছু করবো না। সেটাই, যেটা করার মা করবে, মা করবে। আমি কারোর কোনো বিষয় না, এটা বললে আপনাকে আমি অভিশাপ দিই। মায়ের কথা যদি বলি যে মায়ের দোহাই দিয়ে যদি তোমরা এরকম বলছো, মা তো বিচার করবে না, আমি অভিশাপ দিচ্ছি, মায়ের নাম করছি, আমি নাকি অভিশাপ দিচ্ছি, তাহলে তোরা তো আমাকে ভগবান বানিয়ে দিচ্ছিস, তাই না? এদিকে বলছে আমার শুকনি সামনে গরু মরে না। তো সেখানে আমি বলছি যে ওই মাটা আমাকে ফোন করে, মানে মঙ্গলা মা ওনাকে দিয়ে ফোন করেছিল, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আমি বললাম তুমি একটু ভিডিও ছাড়াতো, আমি খুব কায়দা কৌশল করে ওনার ভিডিওগুলো আমি দেখে নিলাম, মানে ভালোবাসার একটা অভিনয় করলাম ওনার সাথে। হ্যাঁ মা, হতে পারে, হয়তো তোমাকে ভগবান বলেছে হ্যান ত্যান। যখন উনি ভিডিওগুলো বুদ্ধি বোকামি করে ভিডিওগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, তখনই আমি বললাম যে আমি এবার বুঝতে পারছি যে তোমার এত ভক্ত হচ্ছে, 4টা দিন 5টা দিন ওই পিরিয়ড ওষুধ যদি বন্ধ করে দাও, তাহলে তোমার টাকা ইনকামটা লস হয়ে গেল, তোমার টাকা ইনকামটা লস হয়ে গেছে। সেরকম মঙ্গলা মারও ওই যে 4টা দিন যদি বন্ধ রাখে, আচ্ছা মাও তো দেখছে, মঙ্গলা মার 2 লাখ 3 লাখ 10 লাখ টাকা লস হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস মাও বলি তো এখানে, দেখছে, সময় এক ও মিনিট। যে অরাজকতার কাজটা করছে মাও তো আচ্ছা, দেখছে। সময়কে বলছিল, একটা আমি ভিডিও দেখছিলাম, সোমা বলছে যে এরকম অভিশাপ দিয়েছে। এবার অভিশাপটা কি পুরো ওরা সেই সময়টা দেখেনি বা কিছু, সেই জন্য আমি সেই উদ্দেশ্যে বলছি, আমি স্পটে ছিলাম, যেদিনকে ভর হয় সেদিন আমি স্পটে ছিলাম। শুনে নাও, বলছে যে কথাটা মা তখন ঘরেতে এসেছিল, এসে তোদের আমি ছাড়বো না, এটা বলেছে। ছাড়বো না, তোদের ছাড়বো না। কথাটার উদ্দেশ্য কি, সোমা কথাটা বুঝতে পারিনি বা ঠিক করে এ করুক, আমি বুঝলাম যে ও কথাটা বুঝতে পারিনি বলে বলছে তোকে ছাড়বো না কথাটার মানে কি, শিব শ্যামা মা ভরে বলেছে শ্যামা মাকে ছাড়বো না, কারণ শ্যামা মা সেই দিনকে কিছু একটা ভুল করেছে। কি ভুল করেছে সবকিছু যাই হোক, আমরা তো স্পটে ছিলাম, আমরা জানি, সেই জন্য পুরো ছিটকে ফেলে দিয়েছে। বলছে ভর হলে আসন থেকে সরে যায় না, ও অন্যায় করলে মা কিন্তু সাজা দেয়, সেই অন্যায়ের বিরুদ্ধেই মা ওনাকে সাজা দিয়েছে এবং মাথা ফুলে গেছে। যাই হোক, ইচ্ছে করে সে পড়ে গিয়ে নাটক দেখাবে, মাথা ফুলিয়ে দেবে তা তো নয়, ঠিক আছে? ও দেখতে পারে না, উল্টো পাল্টা কথা বলছে। এই উল্টো পাল্টা কথাটা আমরা মেনে নেব না, কারণ আমি এই জায়গায় ছিলাম যেই সময়। এদের উদ্দেশ্যে একটাই কথা বলবেন, এদের উদ্দেশ্যে একটাই বার্তা হবে আপনার, যে আমি এখানে মানে কোনো কিছু আপনাদের প্রসঙ্গে আমি কোনো কিছু উত্তর দেব না, আপনাদের সমস্ত উত্তর আপনারা নিজেরা সরাসরি পেয়ে যাবেন, শুধু মায়ের মন্দিরে আসুন। সেটাই, মায়ের মন্দিরে আসুন, ও উত্তরটা পেয়ে যাবে।
তো সে তার জন্য তোমার আসলে সেদিন এখানে বসে বসে পুজো তো 24 ঘন্টা হচ্ছে। মা আজকে কি পুজো দেখলে বাবা? পুজোই তো হচ্ছে, হ্যাঁ পুজোই তো হয়ে যাচ্ছে। পুজো করতে করতে সেদিন মাকে মানে বসে বসে পুজো করছিলাম, ঠিক আছে। এবার ঘন্টা নাড়াতে নাড়াতে অনেকক্ষণ পুজো হচ্ছে, মা কেন আসছে না, মা কেন, শোনো মা কেন আসছে না। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম না, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে আরতি এই সেই সব করছিলাম না। তারপরে ওটা আগের ভিডিওতে ছাড়া হয়েছে, লাস্টের অংশটা, ওটা ওর নজর রাখে দেখেনি সোমা। ওইটাই মানে খারাপ হলো, মানে বোঝেনি তো। হ্যাঁ, এবার এখান থেকে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় বলো মা সব ছিল, কিন্তু সেদিন অবস্থাতে নেই। পুজো করতে করতে ফাট করতে এখান থেকে ওই সাইড করে পড়লে, হ্যাঁ একদম পুরো চিৎপাত হয়ে পুরো ফুলে গেছে মাথা। উনি মলম এনে দিয়েছে তার 1 সপ্তাহ বাদে, কত 3 দিন 4 দিন বাদে এনে দিয়েছে মাথায় মলম দিয়ে। মানে ব্যথাটা আমার ফোলাটা হালকা কমে গেছে, মাথা ব্যথাটা কমেনি আমার। এরকম যখন তখন হয় তো, পড়ে যাই যখন, কখন হয়তো নিচে গেছে পুজো করতে করতে, যে মা একটু আসছে না, একটু নিচে গিয়ে এই জিনিসটা নিয়ে আসি, ভক্তকে এই জিনিসটা একটু দিই, বা সেটা ব্যাস। এবার কখন হুট করে চলে আসছে, সিঁড়ি থেকে 3 লাফে উঠে চলে আসছে এখানটায়। তখন তো আমার মধ্যে আমি থাকছি না, যখন চলে যাচ্ছে ওই সিঁড়িতে আমার আঁচ ছিল, আঁচ ওই সিঁড়ির ধাপে না আঁচ করতাম, আঁচ রান্নাঘরটাতে আঁচ সিস্টেম ছিল, ওই আমার মাথা থেকে ভেঙেছে ওটা। যে কাহিনী যদি বলি না, এরা পাগলা হয়ে যাবে শুনলে পড়ে। হ্যাঁ তুমি জানবে, তোমার যেহেতু পিসির ঘর হয় বলছো, আমি যাইনি বলতে অন্য কারণ তুমি বুঝতে পারছো নিশ্চয়ই কেন যাইনি। আমি 4 বছর মতো বাড়ি যাইনি, পিসির ঘর হয় তো বুঝতে পারছো। ওই আজ আমার মাথা থেকে ভেঙে গেছিল, কারণ তখন কিন্তু আমার মধ্যে আমি ছিলাম না, মা চলে এসেছিল আমার মধ্যে। আমি যখন নিচে গেছিলাম এখান থেকে, পুজোতে দেরি হচ্ছে, সেই যে আজ আমার মধ্যে এত বড় আঁচটাকে গাঁথনি করেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি ওটাকে আজ বানাতাম, রান্নাঘরে একটা সিস্টেম করতাম। তখন ওই আঁচটা ভেঙে যাওয়ার পর তো আমি সিঁড়িতে গাঁথনি করে একদম পুরো সিঁড়িটাকে করে দিচ্ছি, দেখবে সিঁড়িটাকে গাঁথনি করে যাতে পড়ে না, নিচেরটা নিচের ধাপটা গাঁথনি করে দিচ্ছি, পুরো ঘেরাও করে দিচ্ছি। তা এরা কি সেটা জানে? তাহলে আমার যদি মাথায় লাগতো তো মরেই যেতাম গো। হ্যাঁ, তুমি একটা হাতে এমনি মারলে দেওয়ালে ফেটে যাবে সব হাত পা। মা আসছে, মায়ের একটা শক্তি, মায়ের একটা পাওয়ার। হ্যাঁ, এরা কি করে বুঝবে? আমি ওই জন্য তো বলি যে সেই সৌভাগ্যটা তোমাদের মনে হলো না, তাহলে বুঝতে পারতে মা কখন আসবে কখন যাবে। মা কারো কেনা গোলাম না, আর মা কতক্ষণ থাকবে সেটা মা জানে। যার যতটা শক্তি আছে, লোড নেওয়ার ক্ষমতা মা ততক্ষণ থাকবেই। তবে এই নয় যে মা একটা দিনে সারা প্রত্যেক দিন, রোববার, শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার দেখি সবসময় যাদের ভর হয়, পিরিয়ডের অবস্থায়ও যাদের ভর হচ্ছে, আমি মনে করি সেটা ভণ্ডামি করে। যাদের ভর দেখবে মায়ের গায়ে উঠে গেল, একদম গলা মশারে নিচে পা দিয়ে দিল, আর ওইদিকে এরকম করে না, ফস ফস করে, আবার তোকে তাকিয়ে নিজের ওকে জিজ্ঞেস করতে বলো তো। মা যদি আসে না, মা অনেক রকম গলায় কথা বলবে, মা সব রকম ভাষা বলতে পারবে। মা আসলে মাকে তুমি একটা পরীক্ষা করলে মা নিতে পারবে, দেখাতে পারবে, জানো কি? না কেউ যদি বলে তাহলে পরীক্ষা করার জন্য এখানে আসুক, এখানে এসে কি ভাষা জানে করুক না। মা বলেনি আমার সন্তানরা তোরা আমাকে পরীক্ষা করবি, আর আমি তোদের পরীক্ষা দেবো, কলিযুগে আমি তোদের মতন কলি হয়ে এসেছি, আয় তোরা পরীক্ষা নিবি। আর তবু কিন্তু বলিস না আমাকে ভণ্ড, আমি আসি রে। মা বলছে আমি আসি রে, এই কলিযুগে ধরা ধামে তোদেরকে ধরা দিতে এসেছি, তোরা ধর। তোরা তো ধরতেই পারছিস না, তোরা আমাকে চিনতেই পারছিস না, তো কিনবিটা কি করে? তাই আমি বলি, যারা এই ঘরটাকে নিয়ে ভণ্ড বলছো, আমি মনে করি একবার তদন্ত করে এসে দেখে যাবে। তো যারা বলেছো এই কজন 2-3 জন যে ভিডিও করে, আর এই জিনিসটা মা চাননি, উনি দেবেন বলেছিলেন ওনার মেয়ে নাচ কি করে, নাচের স্কুল করবে, টুকটাক নাচ গান বাচ্চাদের শেখাচ্ছে, এই জিনিসটা প্রয়োজন আছে। তখন ইনি বলেছিলেন মা আমার মেয়েকে যেদিন আমি কিনে দেবো, বা কিনে দিয়েছি কিনা আমি জানি না, সেটা আমার মেয়ে এখানে এটা মা পড়বে, আমার মেয়ে ওখানে নাচ শেখাবে, এই হিসেবেই আর কি মায়ের সঙ্গে কথা বলেছিল। বুঝতে পারছো? তখন মাকে বলেছিল যে ঠিক আছে মা আমি এটা দেবো। তখন মা বলছে এই রূপোরটা আমি পরবো না, রূপোরটা তুই নিয়ে যাবি, আমাকে এইরকম কিনে দিবি, যখন আমি ভর করবো শ্যামা মায়ের মধ্যে তখন আমার পায়ে পরিয়ে দিবি। কারণ মা গান শুনতে ভালোবাসে, নাচ করতে, নাচ দেখতে ভালোবাসে, জানো তো, ঠাকুরের গানে হোক। মা বলেন কি আমার সন্তানরা শান্তি হোক, আনন্দতে থাকুক, তাতেই আমার আনন্দ। সেটা তুমি হিন্দি গান করো, বা বাংলা গান করো, বা আধুনিক গান করো, বা ঠাকুরের গান করো, তুমি গানের মতন একটা গান করো, মা তাতে শান্তি হবে, তাই না? ভগবান ভক্তদের ডাকে সন্তুষ্ট হন, ভক্তদের আনন্দেতে ভগবান সন্তুষ্ট হন, ঠিক আছে? মা কখনো বলেনি তোর মন থেকে কষ্ট দে, তোর অন্তরে কষ্ট দে, তোর যদি মনে হয় ঠাকুরের গান গাইতে ইচ্ছে করছে না, তুই হিন্দি ভাষায় গানটা গা, তাও মা শান্তি হবে, এটা আমি মনে করি। তাই জন্য এখানে মা যখন আনন্দ করেন ঠাকুরের গানে, তখন মা এটাকে পড়ে মাঝে মাঝে নৃত্য করবে। আর মা কিন্তু অমাবস্যার দিন হাঁটাচলা করেন, উনি কিন্তু সেই জিনিসটা সংকেত পেয়েছেন, ওনাকে উনি কিন্তু দেখছেন যে এই ঘরে মা সিঁড়ির ধাপে ঝুমুক ঝুমুক এই নকুর পরে,
এই নপুর পরে ঝুমুক ঝুমুক হাঁটছেন, কিন্তু মায়ের পায়ে নপুর নেই, কিন্তু মায়ের এই নপুরের উনি স্বপ্ন দেখছেন যে এত আওয়াজ, মানে এই নপুর। আমি আগে বলেছি মায়ের পায়ে নপুর নেই, মায়ের নপুরে আওয়াজ পায়। মায়ের দরজা নেই বাবা, অথচ দরজা মানে আওয়াজই হয়। তখন তো এখানে গরম কালে শুতাম, এখন নাহলে নিচে। আমি কখন কোথায় শুই সত্যি কথা আমাদের কোনো ঠিক ঠিক নেই। কখনো নিচের ঘরে গিয়ে সবাই শুয়ে পড়ছি, কখন উপরে শুয়ে পড়ছি, যখন যেখানে মনে হচ্ছে শুয়ে পড়ছি। কখন বাবা ছেলেকে নিয়ে নিচে ঘুমাচ্ছে, আমি এখানে সাধনা করতে করতে ঘুমিয়ে পড়ি। আবার যখন কাঁদে তখন 3:30, কখনো 3টে, কখনো 4টে, কখনো 2টো, তখন আওয়াজ পাই আবার নিচে চলে যায়। মা কি জানছে না ছোট বাচ্চাকে কাঁদিয়ে মা সাধনায় সন্তুষ্ট হবে? হবে কি না। মা বলে তোকে করতে হবে না, তুই শুয়ে শুয়ে আমাকে যে মন্ত্রগুলো তোকে দিয়েছি সেগুলো জপ কর, সিদ্ধি লাভ কর। মা বলে তুই বসে বসে কর, জপ কর, সিদ্ধি লাভ কর। আমাকে তো অনেক কিছু শেখার আছে, আমার এখন অনেক কিছু কমপ্লিট করা নেই, এখন অনেক কিছু বাকি রয়েছে আমার। ওগুলো হাফ হাফ করে এসেছি, যেগুলো আবার ধাপ শুরু করছি সেগুলো আবার হাফ হাফ করে এসেছি। তাহলে হাঁটতে চলতে উঠতে বসতে বাসন মাজতে মাজতেও আমি জপ করি ওগুলোকে। মানে হয়তো 10,000 বার করো মন্ত্র জপ করবো, সেটা দেখছি 5,000 বার। আমার কিন্তু হিসেব আছে যে আমি একটা টাইম দেখে নেবো, আমি কিন্তু গুনবো না কতবার জপ করছি। আমি বাসন মাজছি 10 মিনিট, তার মধ্যে আমার 50 বার জপ হয়ে যাচ্ছে। ওই যে মন্ত্রটা বারবার উচ্চারণ করছি, হয়তো কোনো একটা পেট ব্যথার মন্ত্র আমি শিখছি, সেটা 10,000 বার আমাকে জপ করতে হবে বা 30,000 বার জপ করতে হবে। আমি আবার কত টাইম পাবো? প্রত্যেক দিন আমি অন্তত 3-4টে মন্ত্র নিয়ে আমি রিসার্চ করছি বা সেটা নিয়ে বসছি, জপ করছি। সেটাকে সিদ্ধি আগে আমাকে মন্ত্র করে সেই এতবার করতে হবে জপ আমার মুখ থেকে, তখন তোমার মধ্যে আমি প্রয়োগ করবো। সেটা আবার 21 বার করতে হবে না 2 বার করতে হবে না, তোমাকে যেগুলো পাঠিয়েছি মা 21 বার একটা রয়েছে, বুঝতে পেরেছো তো? তাহলে তোমার গায়ে বসে বসে আমি 21 বার ওই করবো। মন্ত্র কখনো আওয়াজ করে বলতে নেই। মন্ত্র তোমাকে ঝাড়ছি বলে লোক শুনিয়ে শুনিয়ে একদম দেখাবো, ঘুষ খাবো না। যেগুলো নিয়ম সেগুলো নিয়ম মানতে হবে। সাধনা কখনো দেখাতে নেই এগুলো। আর ইনি বলছে নারীর কি একটা প্রশ্ন করেছিল আমাকে, কি কোন নারীতে পদ্ম জানে না, নারায়ণ আর তোমাদের লোকনাথ না কি বলে এটাকে, কি প্রশ্নটা আমি ভুলে যাচ্ছি। কি একটা প্রশ্ন করেছে আমাকে একজন, কি নারায়ণ না লোকনাথের একটা কি প্রশ্ন করেছে, ভিডিওটা দেখে আমি প্রশ্নটা করবো, এখন বুঝতে পারছি না কি প্রশ্নটা করেছে। তো এই জন্য আমি বলি যে এই নপুরটা তাহলে দেখো মাকে দিয়েছেন উনি। মা রূপোরও চাননি সোনারও চাননি, মানে বিশেষ করে এনার কাছে রূপোর চাননি সোনার চান, মা ঝুমুক ঝুমুক চেয়েছেন, মা ইনি দেবেন বলেছেন। তো মা তখন এখন কিন্তু মায়ের চোখ দেখো, ইনি দেওয়ার পর মায়ের চোখ দেখো তোমরা, মায়ের দু নয়নে দেখো আনন্দের হাসি। কারণ এনার যা যা সমস্যা মিটেছে, মানে আমি বা উনি সব প্রত্যেকটা ভিডিওতে কিন্তু উনি বলেছে, বারবার রিপিট করে বলতে ভালো লাগে না। এনার যা যা সমস্যা মিটেছে সেই প্রত্যেকটা জায়গায় টাকা খেলা। মা বলো সেই আরেকটা কি তান্ত্রিক কি বলছিলে? অনেক জায়গায় সব কথা মানে এতে বলা না, তবু তুমি নামটা বলো না, না তুমি নামটা একটু বলো না ওখান থেকে। হ্যাঁ, কি আর দুটো যে তাদের একটা শিবধাম আছে, আর তুমি তো সুভাষ শাস্ত্রী আছে। সুভাষ শাস্ত্রী আর একটা সুভাষ শাস্ত্রী টাকা নিয়ে মানে করে কত নিয়েছিল? আছে 1,10,200। 10,200 টাকা, 1,10,200 টাকা। মানে উনি আবার লিস্ট করে দেন। লিস্ট করে দেবে না, ও এমনিতেই টাকা নেবে আর টাকা নিয়ে কি করবে, কেটে দেয়। এগুলোর একটা ব্যাপার আছে, আবার কেটে প্রমাণ রাখে না, কেটে প্রমাণ রাখবে না। আচ্ছা। অনেক কিছু ব্যাপার আছে, অনেকেই তো বলে অ্যাস্ট্রোলজার এগুলো দেখো। আচ্ছা, আর একটা হচ্ছে পঞ্চানন বাবা। পঞ্চানন বাবা ওনার ঘর হয়, বাবার ঘর হয় মানে দুপুর 2টো থেকে রাত্রি যতক্ষণ যাত্রী থাকে, মানে 8টা-10টা, রাত্রি 8টা-10টা অবধি, অতক্ষণ। মানে ওখানে টয়লেট সব করতে যাচ্ছে, কিছু না কিছুই করে না, ও এই অবস্থায় থাকে। দুপুর 2টো থেকে যেই পুজো হলো সেই শুলো, দুপুর 2টো থেকে শুয়ে রাত্রি 8টা হতে পারে, 10টা হতে পারে। বাবা এতক্ষণ থাকে, মানে মা ওকেই মানে ওর কাছেই যায়। কি ঠাকুরের ঘর হয়? বাবা পঞ্চানন্দ। বাবা পঞ্চানের মানে আমার কথা হচ্ছে ঠাকুর কোনোদিন মিথ্যা হতে পারে না, ঠাকুরের নামে ভণ্ডামি করে ক্ষতিটা করছে। মানে কিরকম করে, মানে খাতায় লিস্টে লিখে বলছিল? না লিস্টে লেখে না, ওই পুজো করলো, তারপর মুখটাকে উবুর হয়ে শুয়ে থাকলো, লোকজনগুলো এলো, লোকজন এসে তাদের কথা বলছে আর ভুল ভাল বলে, ভুল ভাল। মানুষটাকে বুঝতে পারে না প্রকৃত সিদ্ধ প্রেতাত্মা পরিচালনা করে, নারী প্রেতাত্মা যাকে পরিচালনা করে। বলবেন মানে বিনা স্বার্থে যদি করে থাকে। হ্যাঁ, আর ওখানে তো লাখে লাখে গল্প, হাজারে হাজারে গল্প, লাখে লাখে মানে গল্প। মা এসে বলে দিচ্ছে তোর এত টাকা খরচা হবে, পঞ্চানন বাবার ঘর হচ্ছে ওখানে, বলে দিচ্ছে যে এত টাকা এত লাগবে, সবকিছু এরকম অনেক কিছু। তাহলে আমি বলি সমা মাকে, ধরিত্রী মাকে তোমরা যখন লড়াই করতে নেমেছো, তো আমরা একটা হদিস দিচ্ছি, ওনার ইউটিউব নেই তো না, ঠিক আছে? এই পঞ্চানন বাবা কোন জায়গার নামটা বলো তো একটু, ওখানে গিয়ে করো ওই একটু নামটা বলে দিই ওরা যা। ঠাকুর পুকুর 2 নম্বর বাছারপাড়া, 2 নম্বর বাছারপাড়া, বাছারপাড়া ঠাকুর পুকুর পঞ্চানন বাবা। ওনার নামটা কি?
বাবার নামে হবে না, ওই 55 নম্বর বাজারপাড়ায় একটাই 55 বাবার মন্দির, 55 বাবার মন্দির আছে, আর 55 বাবার ঘর হয়। সকাল থেকে শুরু হয়, রাত 10টা 11টা 12টা পর্যন্ত চলে। প্রত্যেক দিন কি কি বার ঘর হয়? মঙ্গলবার হয় দুপুর 2টা থেকে রাত্রি 8টা 9টা 10টা। তো সেখানে পয়েন্ট হচ্ছে, সেখানে মানে অবাক করা দৃশ্য যেটা, ওখানে 1,50,000 টাকার গল্প। যেই ভক্ত যায় তার ভিজিং ভাজিং করে ঘরে এসে এমন বলে দেবে, মানে প্রত্যেকটা মানে ভক্তকে 10 লাখ 1,50,000, কারো আরো এগিয়ে যাবে। যেমন এনারও মুরগি বানিয়েছে, কত টাকা গেছে? অনেক গেছে, অনেক হিসাব করলে যা, কয়েক লাখ। মায়ের ভোগ খাবে, খিচুড়ি খাবে, খিচুড়ি বানিয়েছে, পেট ভর্তি করে, বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে সেই ঘরগুলোতে মা এসে লিস্ট করে দিচ্ছে, মা বলে দিচ্ছে তোর এই লাগবে, তোর সেই লাগবে, তোর এই করেছে, তোর সেই করেছে, মানে প্রত্যেকে। এখানে যেমন মা আসে, যদি 30 জন আসে, একজনের হয়তো ক্ষতি হয়েছে বলে মা, হ্যাঁ বলে তো, একজনের ক্ষতি হয়েছে বলে, সবার কি বলে? কারণ অনেক সমস্যা নিয়ে মা ভক্তরা আসে, তখন মা বলে না এটা তোর ভুলের জন্য হয়েছে, এটা তোর হসপিটালে দরকার, এটা তোর এই কারণে হয়েছে, এটা তুই এই ওষুধটা নিয়ে তোর ভালো হয়ে যাবে। কিচ্ছু বলতে লাগে না এখানে মন্দিরে, ঠিক আছে? মা সব বলে দিচ্ছে, কারো নাম গোত্র কিচ্ছু বলতে লাগে না, মা সব জানে, অন্তর্জামী, বুঝেছো? মা সব বলে দেয়, এত এত সমস্যা, মার সাথে সাথে ওষুধ দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, এখানে বসে বসে না বুঝেছো? যেটা সত্যি সেটাকে সত্যি বলতে শেখো। অবশ্যই ভুল করব, ভুল করলে আমি নিশ্চয়ই ক্ষমা চাইবো। যেমন মায়ের এখান থেকে খাবারটা নিয়ে মুখে দিয়েছিলাম, আবার শরীর অসুস্থ ছিল, তারপরে আবার উঁচু করে আমি খেয়েছিলাম, বলো না, উঁচু করে আলকোচা করে দিয়েছি, তারপরে আবার নিলাম সেই আপেল নিয়েছিলাম, আপেল দিয়েছিলাম, আবার আপেল নিয়েছি মনে হচ্ছে, আবার আপেল নিয়ে মায়ের মুখে ঠেকালাম, ঠেকিয়ে আবার তোমারও গা হাত ব্যথা হয়েছিল, তোমাকেও দিলাম, আমিও নিলাম। ওটাই বলতে চাইছে যে হ্যাঁ, যাতে যে এটো হাতে বলছে। কিন্তু শোনো, মুখটা একটু এই খাওয়া আলাদা খাওয়া, বুঝেছো? এই খাওয়ানোটা আলাদা খাওয়া। আর একটা কথা বলি, মায়ের হাতে যেটা আমি দিয়েছি, মাকে যদি আমরা খাওয়াতে পারি, মায়ের হাত থেকে আমরা খেতে পারি, মায়ের খেতে পারি। ওটা বলছি এইটো কিন্তু করে, কিসের এটো? ভালো করে ছবিটা দেখো। মায়ের হাত লাস্টে মুছিনি আমি, ভিডিওতে না উঠুক, মায়ের হাত কিন্তু আমি লাস্টে মুছে দিয়েছি। কারণ মায়ের বলছি কি, রসগোল্লা তুই খেতে পাস না, দেখলি জীবনে খাসনি, তো তোর বর কি তোকে কিনে দেয়নি? আমাকে এরকম করে ভিডিও করে বদনাম করেছি। হ্যাঁ, কতজন ভিডিও করেছে, ওই নূর মাও করেছে। হ্যাঁ, খন্ড আবার কি ভাষা বলছে, অনেক কিছু কথা বলেছে রামকৃষ্ণ পরমহংসদেব। ওই জন্যই তো আমি ওদেরকে ভালোবেসে ভাগিয়ে দিলাম, যে এটা তোমাদের ভুল হয়েছে। যেই বিপদে পড়তো, সে শত্রু মিত্র পাগলের মতো ছুটতো, আর যাকে যা কথা দিয়েছে তাই রেখেছে। আরে এরা ইউটিউব ঘরে বসে বসে হ্যাঁ, ড্রামা করে, বাইরে ভিডিও বেরিয়ে ড্রামা করে না, ঘরে বসে বসে ড্রামা করলে কি আর হবে? ওরা এটাও দেখেনি, মানে ধরো মানুষকে টেম্পটেড করে দেওয়া, মানে উত্তেজিত করে দেওয়া। আর তুমি দেওয়া, যত উত্তেজিত হবে তত লাভ কিন্তু ওদের হবে। একদম রাইট, ঠিক আছে, এটা হচ্ছে ওদের ফর্মুলা। একদম ঠিক বলেছো। আর এখানে উত্তেজিত হলে হবে না, এখানে একদম ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা রেখে সুস্থ সবল ভাবে তোমায় কাজ করতে হবে। আরেকটা জিনিস, মায়ের এখানে ভর হচ্ছে, আমি এখানে বসে কারণ এখানে যত তুমি উত্তেজিত হবে, সাধারণ মানুষ কিন্তু তোমার উপর ক্ষোভটা বেশি হবে, ওদের কিন্তু ওদের উপর হবে না। এই যে অ্যান্টিটা হয়নি, কিন্তু তোমার তুমিও অ্যান্টি, হ্যাঁ এটাই বলতে। ভর হচ্ছে মায়ের এখানে আমি বসে আছি, আমি চিন্তা করছি যে মাকে কিভাবে সাজানো যায়। এই কথাটা বসে বসে আমি চিন্তা করছি, আমি তো মাকে এর সঙ্গে কথা বলিনি। এবার ঘরেতে বলে দিল, কি রে তুই বসে বসে চিন্তা করছিস আমাকে কি করে সাজাবি? মা তো বলতে জানি, স্বয়ং মায়ের সামনে আমি বলছি, মা তো অন্তর জানে, মায়ের সামনে আমি বলছি। মা বলছে তুই আর ঠিক সেদিনই কিন্তু আবার ভক্তমান তাদেরকে নিয়ে এলো সকাল সকাল, বলো হ্যাঁ মনে আছে? ওই জন্য সাধারণ মানুষের প্রশ্নের জবাব একটাই হবে, আমার জবাব কিছু নেই, আমার জবাব আমার মন্দিরে, আমার মায়ের মন্দিরে আসো, মন্দিরে এসো, জবাব নিয়ে উত্তর দিতে হবে না, জবাবটা মন্দিরে আসবে। যা বলে বলুক। যারা বলছো এত সমস্যা, যারা মায়ের আমাকে নিয়ে এত সমস্যা, সবসময় মাকে নিয়ে সমস্যা, আমার স্বামী সন্তানকে নিয়ে সমস্যা, যে ভক্তরা মায়ের মন্দিরে আছে তাদেরকেও তোমরা ভিডিও করে করে অনেকে বেরিয়েছে, অনেক ভিডিও করছে অনেকে, তোমাকেও কিন্তু ভিডিওতে বই করেছে, দেখেছো, ফ্যামিলি লাগিয়েছে। তো তাদেরকে একটা কথাই বলবো, সেই বাবা মাদের, বাবা একটা করতো, রঘু বাবা শেয়ার করে না, আমার কথা ওপেন চ্যালেঞ্জ করে বলছি, এখানে আসো, ওপেন চ্যালেঞ্জ হবে। আমি তো ওপেন চ্যালেঞ্জ কত ভাবে দিয়েছি, ওপেন চ্যালেঞ্জ তাদেরকে দিয়ে বলছি, তোমাদের ভুলটা পরিবর্তন আমিই করবো এখানটায়। শুধু মায়ের সবসময় মায়ের মন্দিরে আসো, প্রমাণ দিয়ে যাও, তোমরা যেগুলো বলছো তোমাদেরকে প্রমাণ মা দেবে, এবং আমিও যখন মানে সুস্থ মস্তিষ্কে থাকবো আমাকে যেগুলো সেগুলো প্রমাণ দেবো, ঠিক আছে? সব কথার এক কথা, শেষ কথা, লাস্ট কথা, ঠিক আছে? তোমরা যেভাবে ভিডিও করছো করে যাও, আমি না বলছি না, কিন্তু আবার একটা কথা, ওরা ভিডিও করে বলছে ওখানে কেউ যাবে না ভক্ত,
এই যে জিনিসগুলো ওরা বলছে যে ও ভণ্ড, ওখানে নাকি কাজ বাজ কিছু হয় না। তো আমি বলি তোমরা তাহলে আমি ভক্তদের তোমাদের কাছে পাঠিয়ে দেবো, অ্যাড্রেসটা তোমরা দিয়ে দাও, ঠিক আছে? তোমরা অ্যাড্রেসটা দিয়ে দেবে, তোমাদের কাছে পাঠাবো, তোমরা ঠিক করে দেবে। কি খারাপ বললাম মা? তোমরা ঠিক করে দেবে, কারণ আমি পরিশ্রম করে, যেভাবে পরিশ্রম করে মানুষের সমস্যাগুলো দূর করছি, ওরা জানে, ওরা অন্তর থেকে আমাকে ভালোবাসে, বুঝেছো? অন্তর থেকে। একটা বান কাটান, কোনো ক্ষতি করলে মানুষ 10,000 টাকা 15,000 টাকাই তো বলে দিচ্ছে তোমাদের সামনে। কি লাভটা হয়েছিল? ওনার এত তো সমস্যা আমি কিন্তু ভালো করলাম মায়ের আশীর্বাদে। মা যে জিনিসগুলো আমাকে দিয়েছিল, আর মা যখন ঘর করছিল তখনও কিন্তু তোমাকে অনেক জিনিস দিয়েছে মা। হ্যাঁ, উনি ঠিক মতন প্রয়োগ করেছে কিন্তু কাজ কখন মা কার দেখা ধরা দেয়, কার আশীর্বাদ করে সেটা মাই জানে, কি বুঝেছো? তাই দেখো এটা মা উনি দিয়েছেন, উনি দিয়েছেন। ওনার মেয়ে এই নাচের স্কুল খুলছে, বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছে, ওনারও পায়ে থাকবে। মাকে বলছে তোমাকেও দেবো। এবার মাকে ওই নিয়ে কথা উঠেছিল, কথাগুলো কাটাছাড়া হয়েছে, মানে বুঝতে পারেনি, বুঝতে পারি, ভুল ভালো বুঝতে পারলে হয়তো বলতো না। হ্যাঁ, তো যাই হোক, ভুল করলে ক্ষমা, মানে যদি ভুল কথা বলে থাকে আমাকে ক্ষমা করো তোমরা সবাই। সবাই মায়ের সন্তান, মা সবাইকে ভালো রাখুক, সুস্থ থাকুক, সবাইকে সুবুদ্ধি দিক তোমাদের শিবশ্যামা মা। দেখো মাকে কি সুন্দর লাগছে। আর মা কিন্তু কখনো কাউকে কিছু চায় না। মা চাইলে ফুল চায়, মিষ্টি চায়, ধূপধুনো চায়, তাদের নাম করে পুজো দেবে, তাদেরকেই আবার আমি এই ভোগ রাখ দিয়ে দিই। আচ্ছা বাবা, একটু খিচুড়ি ভোগ টোক সব খেয়ে নাও, ঠিক আছে? আর তোমাকে আমি দিচ্ছি। আমি দেরি করছি। হ্যাঁ, ওই দাদাকে দিয়ে দাও, কেন বলো তো? ও দাদা অনেক না কতবার আছে, এই তো বসেছিলাম। মা, ওই দাদাকে তুমি একটু ছেড়ে দাও, কারণ আমার যেতে দেরি হলে কোনো সমস্যা নেই। আমাদের এখানে কাছে তো। তুমি তো সোনারপুর থেকে। হ্যাঁ, সোনারপুরে থাকি। সোনারপুর, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আসানসোল, দুর্গাপুর, তারপর তোমার কি বলে কি মা ওই কি কলাঘাট, কত দূর দূর ঠাকুরপুকুর। সকালবেলা এসে 4 জন মিলে আসলো, এসে তো উনি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি 5-10 মিনিটের কথা বলছে। আবার কতজন এই করছে, একজনে এসে এখানে বলে গেছে যে কৃষ্ণকালী মায়ে এত টাকা নিয়েছে, হ্যাঁ সবকিছু বলেছে। এবার ওরা বলছে কি না ও মিথ্যে কথা বলেছে, ওরা মিথ্যে কথা বলেছে। একই আমাদের না না বলছে মিথ্যে কথা। না না ওখানে কি করেছে, এখানে এসেছিল ওর কাছ থেকে টাকা 5 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকা। হ্যাঁ, না না ওইটা না, আর একটা সেই হিন্দুস্তানি নাকি সেই এখানে ছিল বোধহয় রাত্রিবেলা। হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়েছে, টাকা দিয়েছে। সোনার এ করে ওকে সেই এ করে দিয়েছিল সোনার রাত্রিবেলা। আরে হাইজ্যাক করেছিল মশলাটা বলবি না? ওকে কি বলে আর কি। সোনার দাও, সোনার ইয়ে দিয়েছে, মঙ্গলামার হাতে দিয়েছে, মঙ্গলামার হাতে দিয়েছে। আর তারপর ওকে খেতে পর্যন্ত বলেনি, সেই রান্নাঘরে ও আচ্ছা আচ্ছা, ইয়ে থেকে তোমার ইয়ে থেকে ওকে অনেক কিছু দিয়েছে, 1,20,000 টাকা এদের দিয়েছে। শেষ বিচার মায়ের কাছে। আমি সেটাই বারবার বলছি, এদের মায়ের শেষ বিচারটা হচ্ছে যা মায়ের কিছু কাছে। মায়ের কাছে থাকবে বিচার। উনি এখন সিদ্ধি লাভ করছে, আর সিদ্ধি লাভ করার পরে উনি এবারে হচ্ছে কি বলছে, তাহলে মুসলিম ধর্মের আল্লাহ বলছে, হ্যাঁ তাহলে আল্লাহ তাহলে কে আর যে ঈশ্বর কে? সেটাই তো। উনি হচ্ছে মুসলিম ধর্ম গ্রহণ করলো, তখন গোমাংস মুখে গ্রহণ করলো, করার পরে উনি সাধনা করে দেখলো যে একটাই শক্তির উদ্দেশ্যে আমরা সবাই রওনা হয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, অনুরোধ রইল। এইখানে মায়ের নূপুরের কাহিনী লীলা সব তুলে ধরলাম, মায়ের নূপুরের কাহিনী লীলা, যেটাকে নিয়ে এত ভাইরাল হচ্ছে, ভিডিও বেরোচ্ছে।